আপনাদের সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো আমি এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, একটা জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে। এখন 10টা বাজে। তো ঘুরতে যাচ্ছি আসলে জঙ্গলে। আমার এখান থেকে সাধারণত 45 কিলোমিটার পাশাপাশি হয়ে যাবে। হ্যাঁ, 45 কিলোমিটার পাশাপাশি হয়ে যাবে। তো আমি এখন সেখানটা যাব। তো আপনার ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবে। তো আমরা টাউন থেকে বেরিয়ে পড়লাম। আসলে অনেকটা দূর যেতে হবে, প্রায় 45 কিলোমিটারের কাছাকাছি। তো দেখি, গিয়ে দেখা যাক কী হয়। আসলে আমি আগে পরে এখানটা যাইনি, সঙ্গে অবশ্যই থাকবেন। তো জঙ্গলে যাওয়ার পথে সাধারণত আমি রাস্তার আশপাশ দিয়ে কিছু পুকুর দেখতে পেয়েছি। তো পুকুর দেখুন, এই পাশটায় যে ফাঁকা ফাঁকা এরিয়াগুলো দেখতেছেন, এটা আসলে আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়েই যাচ্ছি। এই পাশের এই সেই পাহাড়টা, আমার পিছনেই দেখুন এই সেই পাহাড়টা দেখা যাচ্ছে। এই ওইখানটায় কিন্তু আসলে ঘন জঙ্গলটা, ওইখানে যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে যাচ্ছি, রাস্তাটা আসলে ততটা ভালো না। আর এই পাশ দিয়ে ধান ক্ষেতও আছে, গ্রামের মতনই কিছুটা। শুরু তো, তাই এখানে তত অসুবিধা নেই। দেখুন, এই পাহাড় কাটা হচ্ছে, ঠিক আছে। এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে, এই তাল গাছটার পাশে দেখুন। জুম করে আনার চেষ্টা করব, আশা করি বুঝতে পেরেছেন। হালকা কিন্তু এখান দিয়ে কিন্তু মাইন্সের মতো কাজ হচ্ছে। ওইখান দিয়ে বম দিয়ে ফাটিয়ে পাহাড়গুলো ওইখান দিয়ে কেটে কেটে লরিতে করে নেওয়া হচ্ছে। এইখানটা ওইরকম। তো দেখি জঙ্গলের ভিতরটা গিয়ে যদি ঢুকতে পারি কিনা, ভালো আপনাদের দেখানোর চেষ্টা করব। কত সুন্দর পাখি বসে রয়েছে মাছ খাওয়ার জন্যে। অবশ্যই এখানে মাছ থাকারই কথা। এখানে সেই প্রজেক্টটা, যেখানে পাহাড় কেটে এনে পাথরগুলো ভেঙে সাধারণত টুকরো গুঁড়ো গুঁড়ো করে ওগুলো লরিতে করে ট্রান্সফার করে থাকে। পাশে খালি যত এরিয়াটা আছে, গেটগুলো দেখলে পুরো এদের একটা প্রজেক্ট, একটা কোম্পানি এখানে। তো জঙ্গলে যাওয়ার দিকে একটা গ্রাম, ছোট একটা গ্রাম বসলো। এখানে গ্রামের ঘরগুলো দেখুন, ইটের বদলে পাথর। দেখছেন, আমরা তো ইট দিয়ে সাধারণত ঘর করি, কিন্তু এরা ইটের বদলে পাথর দিয়ে ঘর করতেছে। বড় বড় টুকরো পাথরের টুকরো টুকরো ইটের সাইজের মতো করে মেশিন দিয়ে ওগুলো দিয়ে ঘর করে। কেননা এখানে পাথরের কমতি নেই তো, যে পাহাড়ের পাশে। তাই সত্যি কথা বলতে আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি। আস্তে আস্তে আসলে গ্রামের লোকেদের কাছে জিজ্ঞেস করলাম, বলে এই পাশ দিয়ে যেতে পারবে না তোমরা, এবার দিয়ে রাস্তা বন্ধ, কাজ চলতেছে এখানটা, পাহাড় ভাঙা কাজ চলতেছে। এই দেখুন, তো পাহাড়ে আসলে এখন পাহাড় উল্টো পাশ দিয়ে আমাদের যেতে হবে দূর হয়ে পাহাড় থেকে। তো পাহাড়টা আর দেখাতে পারতেছি না, আর কি বলবো। কাছ থেকে দেখে নিন একটু। তো যাই, দেখি জঙ্গলের ভিতর যাওয়ার চেষ্টা করি। যতটাই সামনে যাব, ওই পাহাড়ের থেকে দূর হয়ে যাব আমরা, দূরে দূরে উল্টো পাশ দিয়ে ঘুরে যেতে হবে আমাদের। তো ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন। এসে জঙ্গলের স্টার্টিং, আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর এই পাশটা দেখুন পাহাড়টা বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন পাহাড়টা অনেকটা দূরে আছে, কিন্তু মনে হয় একদম কাছে। আর একটা জিনিস দেখাবো আপনাদের, দেখুন শিয়াল শিয়াল দেখা যাচ্ছে, শিয়াল শিয়াল। গাড়িটা দাঁড় করাও। ওই দেখুন দেখুন নেকড়ে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওই দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে কুকুর। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন দৌড়ে পালিয়ে গেছে, ঠিক আছে। ওটা কিন্তু আসলে একটা নেকড়ে, ঠিক আছে। আসলে এখানে রাস্তার পাশে তো, আর জানি না কত কি দেখবো জঙ্গলের ভিতরে গিয়ে, আমার তো ভয় লাগছে। এই দেখুন, এই যে পিলারটা দেওয়া হচ্ছে, পিলারের এই পাশটা
এটা হচ্ছে একদম ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে। এখানে একটা কারো গাছ কাটারও কারো পারমিশন নেই, ঠিক আছে। এটা রাস্তার পাশে, তাই ওরা এই পাশটা বেশি একটা আসে না, কারণ এই পাশ দিয়ে খালি। এই দেখুন, এই পাশে মাঠ দিয়ে গরু চাষ করা হচ্ছে। গরু নিয়ে লোকেরা, রাখালরা যেগুলো আসে, জুম করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন ওই পাশটা আসছে রাস্তা, এখান দিয়ে লোকজনও যাওয়ার সময় যাওয়া আসা করে। তাও দেখুন কত বড় সাহস, একটা নেকড়ে দৌড়ে আসছিল এই রাস্তার এইখানটায়, মানে ভাবতে পারছেন। সঙ্গে থাকুন, এমনই ভিডিও আরও অনেক কিছু হয়তো আমিও দেখবো। আমিও এতটা জানি না হয়তো বা কী আছে ভিতরে। দেখে নিন জঙ্গলের পরিবেশটা কত সুন্দর লাগতেছে দেখতে। আসলে এত দেখলেই ভয় ভয় লাগতেছে। আসলে এখানে সন্ধ্যের পরে সাধারণত কেউ চলাফেরাই করে না, ঠিক আছে। কোনো একটা লোক নেই, কেউ নেই, শুধু মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখা যায়। 4টার পর থেকে লোক চলাচল বন্ধ। সন্ধ্যের 5টার পর থেকে লোক চলাচল সাধারণ বন্ধ হয়ে যায়। এবার যে পুরোটা একদম জঙ্গল, আমার ভয় লাগে যে কখন বাঘ বেরিয়ে আসে, কখন বাঘ বেরিয়ে আসে। अरे ना यार, हम लोग बंगाली हो, रॉयल बेंगल थोड़ी खाएगा हम लोग को, वो भी तो बंगाली है ना। বাঙালি, এর জন্য মনে হয় ওকে রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিয়েছিল। দেখুন এই দাগগুলো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। গাড়িগুলো কিন্তু চলে কম বেশি, একদম নির্জন। দু একটা লোকজন আসে মাঝে মধ্যে, ঠিক আছে। তা আমরা এই পাশটা দিয়ে সাধারণত এসছি। ও পাশে দুটো রাস্তা আছে, দুদিকে দুটো রাস্তা আছে, এই পাশে একটা, এ পাশে একটা। এ পাশ দিয়ে একদম আরও জঙ্গলের মধ্যে গিয়েছে, আর এটা আছে গ্রামের ভিতর থেকে। এটা আছে এরকম গ্রাম, জঙ্গলের গ্রাম। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে একদম জঙ্গল, ঠিক আছে। আরও তো এই পাশটা দিয়ে এখানে অনেকে বলে বাঘ ভাল্লুকও নাকি আছে। এখন কি বলবো, সাধারণত তেমনটা আসলে ভয় ভয় লাগে, ভয় ভয়ই লাগে, কিন্তু এমন কোনো বোটও কিন্তু দেখিনি। তো ফাইনালি কিন্তু চলে আসলাম আমি সেই জঙ্গলের ভিতরটায়, রাস্তার উপরে। এখান দিয়েও দু একটা গাড়ি ঘোড়া চলে, আপনাদের যদি একটু দেখিয়ে দিই আমি। দেখুন আমি এই জঙ্গলের ভিতরটা এসেছি একটু আপনাদের দেখাতে। তো আমি কথা বলা বন্ধ করে দেবো, তখন একটু দেখবেন একটু টু শব্দ হবে না, ঠিক আছে। একটু টু শব্দও কিন্তু হচ্ছে না। আর আমার কথাটা আশা করি আপনারা একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু কিছু লাগাইনি, ঠিক আছে। শুধু ক্যামেরাটা ধরে, মোবাইলটা ধরে আমি কিন্তু ভিডিওটা করছি, ঠিক আছে। এখানে এতটাই নির্জন, সত্যি কথা ভয় ভয় লাগে যে বাঘ ভাল্লুক আছে কিনা। স্বাভাবিক একটু ভয় লাগারই কথা। আসলে আমি এখানটা থেকে বেরিয়েই যাব, ঠিক আছে। এখানটা বেশিক্ষণ থাকবো না, আমি রাস্তার উপরেই দাঁড়াবো। তো ফাইনালি রাস্তার উপর চলে আসলাম, দেখি সামনে যাই কি কি হয়, আরও কি দেখাতে পারি। আপনাদের সঙ্গে থাকবেন। তো জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেয়েছি, দেখতে চান? আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা কি। দেখুন কতটা উঁচু, ঠিক আছে। কারণ আমি তো এর পার কাছাকাছি যেতে সাহস পাচ্ছি না, তো পার কাছে যেতে সাহস পাচ্ছি না। আসলে এটা এতটাই উঁচু, মানে কি আর বলবো। তো ভয় পাওয়ার আসলে কিছু নেই, এখানে বাঘ ভাল্লুক বা এমন কোনো কিছু থাকেন না এই জঙ্গলটা। এই জিনিসটা দেখে আসলেই, ঠিক আছে। তো কি আর বলবো, এদের সঙ্গে আর ভিতরে যাওয়া ঠিক হবে না, কারণ এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কাকা দাঁড়িয়ে রয়েছে। তা আসলে আর ভিতরটা আমি ঢুকবো না এই জঙ্গলের মধ্যে, কারণ এই একটা কাকা ফরেস্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। তিনি বলছে ভিতরে আর যেও না, ভিতরটা ঠিক হবে না যাওয়া, তো আর যাব না। তো সামনে চলে গিয়েছে, তাই আমি পিছনে চলে যাব।
তো ফরেস্ট ডিপার্টমেন্টের ওই কাকাটা চলে গিয়েছে পিছনে। তো আসলে বাইকটা রেখে আমি দৌড়ে যাচ্ছি উটের পিছনে পিছনে অনেকটা দূরে। ঠিক আছে, দেখে খুব ভালো লাগলো। এখানে ছোটো একটা বাজার আছে তো, তাই হঠাৎ ঘুরতে চলে যাব, ভিডিও শেষ হয়ে গিয়েছে প্রায়। ঠিক আছে, ভিডিও করতেছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, তার মধ্যে হঠাৎ দেখি, তাই ভিডিওটা আরেকটু লম্বা হয়ে গেল এর কারণে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আসলে এতটুকুই ভিডিওটা ছিল। আসলে জঙ্গলের ভিতরটা আর ভিডিওটা করতে পেরেছিলাম না, ওখানে একটু চেকিং হচ্ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট, যে কেউ ভিডিও করছে কিনা, কেউ জঙ্গলের মধ্যে বেশি ঘোরাফেরা করছে কিনা। তার কারণে আমাদের তাড়াহুড়ো করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তো যাই হোক, এতটুকু ভিডিওটা করতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যদি আপনাদের এমনই নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।